আগামী ২৫-২৬ অর্থ বছরের বাজেট হবে সাশ্রয়ী, তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সামাজিক নিরাপত্তা খাতে সরকার ব্যতিক্রমী নজির রাখছে। জুলাই-আগস্টের গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের সম্মানী ভাতা এবং সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা বাজেটে বড় অগ্রাধিকার পাচ্ছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় শহীদ পরিবার ও আহতদের সম্মানী ভাতা ও এককালীন অনুদান বাবদ বরাদ্দ থাকছে ৫৯৩ কোটি টাকা। গ্যাজেটভুক্ত শহীদ পরিবারের সংখ্যা ৮৩৪টি, যাদের প্রত্যেককে ২০ লাখ টাকা অনুদান দেওয়া হবে। আহতদের এ, বি, সি ক্যাটাগরিতে ভাগ করে মাসিক ২০,০০০, ১৫,০০০ ও ১০,০০০ টাকা করে সম্মানী দেওয়া হবে। অন্যদিকে সরকারি চাকরিজীবীরা আগামী ১ জুলাই থেকে নতুন হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। প্রথম থেকে নবম গ্রেডের কর্মচারীরা পাবেন ১৫% হারে এবং দশম থেকে ২০ গ্রেডরা ২০% হারে মহার্ঘ ভাতা পাবেন। এর ফলে সরকারকে অতিরিক্ত প্রায় ৭,০০০ কোটি টাকা ব্যয় করতে হবে। সড়ক নিরাপত্তার ক্ষেত্রেও নতুন বরাদ্দ রাখছে সরকার। দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করতে সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে একটি সড়ক নিরাপত্তা ইউনিট গঠনের পরিকল্পনা রয়েছে, যা আলাদা বাজেট বরাদ্দ পাবে। পরিকল্পনা উপদেষ্টা জানান, এই বাজেট হবে ঋণের দুষ্ট চক্র ভাঙার সূচনা। দেশীয় ঋণ কমিয়ে বাজেটের ভারসাম্য রক্ষা ও টেকসই প্রবৃদ্ধির পথে হাঁটবে সরকার।